বাংলাদেশের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব চাই জবাব দাও। বাংলাদেশের মা বোনদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব চাই জবাব। বাংলার প্রতিবারে সেগুলোর বাদীরা নীরব কেন জবাব চাই জবাব দাও। নীরব কেন জবাব চাই জবাব দাও। দেশের বুদ্ধিজীবীরা নীরব কেন জবাব চাই জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে, জবাব তোমায় দিতে হবে। তোমার ভাইয়ের চলছে গো আর হইও না স্বার্থপর। চুপ কেন জবাব চাই জবাব দাও। জবাব চাই জবাব দাও। বুদ্ধিজীবীরা চুপ কেন জবাব চাই জবাব দাও। জবাব চাই জবাব দাও। বুদ্ধিজীবীরা চুপ কেন জবাব চাই জবাব দাও। আমরা বিশ্ব হিন্দু পরিষদ খোয়া জেলার পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিয়েছি। আমরা আমাদের স্থান কোথায় হবে হিন্দুদের? আমরা বাংলাদেশ থেকে আমরা আসিনি, আমাদের বাবা কাকা জেঠু মা মামা অন্য কেউ এসছে এখানে ত্রিপুরাতে বসবাস করার জন্য বা এখানে ইন্ডিয়াতে বসবাস করবে। এখন প্রশ্ন হচ্ছে মুসলমানদের যন্ত্রণা এখন ওখানে যারা আছে ওদের থাকতে পারছে না। আগামী দিনে আমাদের স্থান কোথায় হবে? ইন্ডিয়াতে কোন জায়গাতে আমাদের স্থান হবে? ভারতবর্ষে কি আমাদের আদৌ স্থান হবে হিন্দুদের? এই প্রশ্নের জন্য আমরা এখানে এসেছি যে আমাদের অবিলম্বগুলি বন্ধ হোক, নতুবা আমাদের সোচ্চার যেটা করতে হবে সেটা আমাদের হাতে নিতে হবে। এই জন্যই আমরা এখানে এসেছি যে ডেপুটেশনে যে হয়তো ম্যাডাম উনি বাংলাদেশ হাই কমিশনারের মারফত শেখ হাসিনাকে এই প্রস্তাবটা পাঠাবেন যাতে এটা সুশৃঙ্খলভাবে অতি সুন্দরভাবে তাড়াতাড়ি জিনিসের সমস্যার সমাধান হয়। আর নতুবা অবিলম্বে আমাদের কোনো ব্যবস্থা নিতে হবে। আমাদেরকে কোনো একটা স্থান করে নিতে হবে ইন্ডিয়াতে বা পৃথিবীতে কোনো একটা জায়গাতে। আমরা যাবো কোথায়? আমাদের হিন্দুর স্থান কোথায়? আমাদের এই জন্যই আমরা সেখানে যাতে আমাদের কোনো স্থান পার্টিকুলার হয় এবং ইন্ডিয়াতে সুন্দরভাবে সুস্থভাবে সবাই আমরা মিলেমিশে থাকতে পারি, এটি আমাদের উদ্দেশ্য।